হক মাওলা। কে রে তুই? তুই আমার তপস্যা ভঙ্গ করছস কি লিগা? তোর কি সমস্যা? বাবা আমার গোলাম আমার 3 বেলা বিরে বাবা। আপনি এমন একটা কিছু করে জানতো না ইয়া সূত্রে যাক বাবা, আমার জীবনটা শেষ বাবা। আমি বাবা তপস্যা, আমার কাছে আইসোস মানি থাকবো না তোর কোনো সমস্যা। খারা তোর আমি একটা তাবিজ দিতাছি, এই তাবিজটা তোর লগে রাখলে তোর জামাই কোনো সময় তোর গায়ে হাত উঠাইবো না। এলো এই তাবিজ তোরে দিয়ে দিলাম, এটা তোর কাছে রাখবি। তোর জামাই তোর কথা মতো চলবো। তবে শোন মা, এই তাবিজেরও কিছু দুর্বলতা আছে। তোর স্বামী যদি কবরস্থানের পাশে থাকা তাল গাছের নিচে যায় বসে, তাহলে এই তাবিজের শক্তি নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার কথা আমার মনে থাকবো। তাহলে যাই, হ্যাঁ, দোয়া করবেন আমার লাগা। কি তুমি কি কাম করতেছো? আমি কাজ করতেছি। আয় হায়, তুমি এদিকে আইসো কা? এদিকে অনেক রোদ, তুমি বাড়ির যাও গিয়া, যা খায়াটায়া যাও, খায়াটায়া তুমি যে কটা টিকটক করো যাও, আমি আয়া খায়ালামুনি, তুমি যাও গিয়া ভাই। রে বাবা তবে তো মনে কাজ করছে রে। আরাম দাদা আমার কথার লগে কথায় কথায় ফিরাইতো, এখন তো মনে কাম করছে। এখন তো আমার ধমক টমক কিছু দেন, আমার ভালো কথা কইছে, কাম করছে রে। উফ, এই রোডটার ভিতরে আর ভালো লাগতে আছে না। যাই ওই শ্যামাটা যে একটু বই। তোর স্বামী যদি কবরস্থানের পাশে থাকা তাল গাছের নিচে যায় বসে, তাহলে এই তাবিজের শক্তি নষ্ট হয়ে যাবে। কিরে আমি এনো কি আরি? আর আমার শালির বাচ্চা না খানাটা লয়ে না কিলিগা? শালির আজ্জা খাইছি, শালি মনে সকালে দুনার কথা ভুলে গেছে। দাঁড়া আমি আজ বাইতেই, তারপরে তোরে খাইছি। যে শালির বাচ্চা অন্য খানা লয়ে না আমার।